হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সারাদিন মাংস আর হাড্ডি কাটাকাটি করার পর বিকেলবেলা একের মাংস রান্না করার জন্য নিয়ে নিলাম। বিকেলবেলা নিজেই মাংস রান্না করার জন্য প্রস্তুত করে নিলাম। তার জন্য প্রথম আমরা মাংসগুলোকে খুব ভালো করে ধৌত করা লাগবে। তার জন্য প্রথমে পাতিলে পানি নিয়ে নিলাম। পানি নেওয়ার পর মাংসগুলোকে পাতিলে দিয়ে দিলাম। মাংসগুলো পাতিলে দেওয়ার পর খুব ভালো করে ধৌত করে নিলাম। তো ভালো করে ধোয়ার পর এগুলোকে 3 থেকে 4 বার ধোয়ার পর এগুলোকে একটি জারিতে রেখে দিলাম। তো এটির মাংসের পানিগুলো সরার পর মশলা রেডি করলাম। প্রথমে দিলাম হচ্ছে পেঁয়াজ, তারপর দিলাম হচ্ছে হলুদের গুঁড়া, তারপর মরিচের গুঁড়া, তারপর দিলাম হচ্ছে আদা বাটা, তারপর দিলাম হচ্ছে রসুন বাটা দেওয়ার পর দিলাম হচ্ছে জিরার গুঁড়া, তারপর দিলাম হচ্ছে হাল আর গোটার গুঁড়া। তো সবগুলো দেওয়ার পর একসাথে সরিষার তেল দিয়ে মিক্স করে নিলাম। তো সবগুলো মশলা একসাথে খুব ভালো করে মিক্স করার পর ওইগুলোতে সয়াবিন তেল দিয়ে দিলাম। সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে মশলাগুলিকে মিক্স করে নিলাম। মশলাগুলো মিক্স করার পর বলের মধ্যে সবগুলো মাংস দিয়ে মাংসগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। অতিরিক্ত হওয়ায় 2টি বলে আমার করে নিলাম। তো 2টি বলে মিক্স করার পর আমি চলে গেলাম হচ্ছে রান্না করার জন্য প্রথম পাতিল রেখে দিলাম হচ্ছে চুলায় পাতিল রাখার পর দিয়ে দিলাম হচ্ছে সয়াবিন তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম হচ্ছে কুচি পেঁয়াজ দেওয়ার পর দিয়ে দিলাম হচ্ছে হালকা করে তেজপাতা দেওয়ার পর কিছুক্ষণ তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম হচ্ছে মেথি। পেঁয়াজ, তেজপাতা আর মেথি দেওয়ার পর ম্যারিনেট করা মাংসগুলো পাতিলে দিতে থাকলাম। পাতিলে দেওয়া শেষ হওয়ার পর 45 মিনিট পর নাড়াচাড়া করার পর আমাদের আজকের মাংস রান্না করা কমপ্লিট হয়ে যায়।